হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 97 এর এই সৃজনশীল অঙ্কটা সমাধান করে দিব। খালি ঘরে ভগ্নাংশ লিখি। 2 নাম্বার 3 নাম্বার এই তিনোটা অঙ্ক সমাধান করে দিব। তোমরা অনেকেই বলেছিলে যে আপু 97 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেন, তাই তোমাদের কথাই রাখছি। আর আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি সকলের কমেন্ট পড়ি, সকলের কমেন্টে রিপ্লাই দিই, তাই বেশি বেশি কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, 1 নম্বরে খালি ঘরে ভগ্নাংশ লিখি। এখন খালি ঘরে কিভাবে ভগ্নাংশ লিখব? এই যে বইয়ের এই পৃষ্ঠায় যাই আমরা, এখানে কি খালি ঘর একটা, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা খালি ঘর, আবার এখানে 1টা 2টা 3টা 4টা। এই যেরকম দেখতে খালি ঘরগুলো হুবহু তোমাদের খাতায় তুলে ফেলতে হবে। এই খালি ঘরগুলো হুবহু তোমরা খাতায় লিখবে। কিভাবে লিখবে আমি দেখিয়ে দিই। এই যে ওই খালি ঘরের ছবিগুলো আমরা খাতায় লিখে ফেলবো। 1 নাম্বার অঙ্কটা করার জন্য খালি ঘরের ছবিগুলো খাতায় লিখে ফেলবো, যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে ফেলবো। লিখে ফেলার পর আমাদের কি বলেছে, খালি ঘরে ভগ্নাংশ লিখি 1 নম্বরে বলেছে। এখন আমরা ভগ্নাংশ কিভাবে লিখব, এটা হচ্ছে যে কথা। তাহলে ভগ্নাংশ লেখার জন্য আমরা প্রথমে দেখি 1 2 3 4 5, এখানে কয়টা ভাগ? 5টা ভাগ। তাহলে এখানে আমরা কি লিখব? 5 ভাগের প্রথম ভাগটা কি? 5 ভাগের 1 ভাগ। এখানেও দেখো 1 2 3 4, এটা কিন্তু আরেকটা ভাগ, 1 মিটার। 5টা ভাগ, 5 ভাগের কি লিখব আমরা? 1। নিচে লিখব কি? 5। 5 কেন লিখলাম? উপরে কয়টা ভাগ আছে দেখো, 1 2 3 4 5, 5টা ভাগ। তাই 5টা ভাগের মধ্যে প্রথম ভাগটা কি? 1 ভাগ, তাই 5 ভাগের 1 ভাগ। তারপরে এটা লিখব কি? 5 ভাগের 2 ভাগ। তারপর এটা নিচে লিখব 5, এটা লিখব 5 ভাগের 3 ভাগ। আর এটা দিব কি? 5 ভাগের 4 ভাগ। আর এটা 1 মিটার, মানে 5 ভাগের 5 ভাগকে 1 মিটার লিখেছে। তো আমরা খালি ঘরে কি কি লিখব? 5 ভাগের 1, 5 ভাগের 2, 5 ভাগের 3, 5 ভাগের 4। এটা লিখলে আমাদের 1 নাম্বার অঙ্কটা সমাধান হয়ে যাবে। এরপরে আসি, আমরা 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার অঙ্কটা প্রশ্নটা পড়ে নিই। বলেছে কি, 2 নাম্বারে উপরের চিত্রের 5 ভাগের 1-এর 5 টুকরা কোথায়? এখন 5 ভাগের 1-এর 5 টুকরা খুঁজতে হবে আমাদেরকে। তাহলে এটা একটা চিত্র, এটা কি চিত্র, এটার মধ্যে 5 ভাগের 5 টুকরো কোথায়? তার মানে 2 নম্বরে লিখব কি, সমাধানে 5 ভাগের 1-এর 5 টুকরো সমান। এখন 5 ভাগের 1-এর 5 টুকরো কত হয়? সমান দিয়ে 5 ভাগের 5 লিখবে। এখানে 5 ভাগের 4 পর্যন্ত লিখেছি, পরেরটা কি হতো? 5 ভাগের 5, 5 ভাগের 5কে আবার 1 মিটার হবে। তো 5 ভাগের 5টা লিখলাম। 5 ভাগের 1 টুকরো, 5 ভাগের 1-এর 5 টুকরো মানে কি? 5 ভাগের 5, তাই 5 ভাগের 5 লিখলাম। 5 ভাগের 5 মানে কি? উপরে লব 5 হর 5 মিলে গেলে আনসার হয় 1। 5 ভাগের 5 মানে কি? 1। সুতরাং উপরের চিত্রের শেষ প্রান্ত হবে 5 ভাগের 1-এর 5 টুকরো। এখন এই চিত্রটা শেষ প্রান্ত কোথায়? এই প্রথম প্রান্ত, দ্বিতীয় প্রান্ত, এভাবে করে শেষ প্রান্ত হচ্ছে এটা। শেষ প্রান্তে বরাবর কি লেখা আছে? 1 মিটার। 1 মিটারটাই হচ্ছে আমাদের শেষ প্রান্ত। তাহলে 1 মিটার মানে কি? 1 মিটার মানে 5 ভাগের 5। আমাদেরকে বের করতেই বলেছে কি? 5 ভাগের 1-এর 5 টুকরো। 5 ভাগের 1-এর 5 টুকরো, এই 5 ভাগের 1, এই 5 ভাগের 1-এর 5 টুকরো 5 নাম্বার টুকরো। তাহলে 1 নাম্বার টুকরো, 2 নাম্বার টুকরো, 3 নাম্বার টুকরো, 4 নাম্বার টুকরো, এখানে কি আসবে? 5 নাম্বার টুকরো। তাহলে এখানে 5 ভাগের 4, এখানে কি বসতো? 5 ভাগের 5 বসতো। 5 ভাগের 5 না বসিয়ে আমরা লিখেছি 1 মিটার, কারণ 5 ভাগের 5 মানেই কি? 1। যখন উপরে 5 লব আর হর মিলে যাবে তখন হয় 1। এখানে কি বসতো? 5 ভাগের 5 বসতো। তা আমরা এখানে 5 ভাগের 5 না লিখে 1 মিটার লিখেছি। 1 মিটার কেন লিখেছি? লব আর হর মিলে গিয়েছে যে, তাই 1 মিটার লিখেছি। তারপরে 5 ভাগের 5টা কোথায় হতো? এইখানে হতো, এই বরাবর হতো। এই বরাবর হওয়ার কারণে এইখানে 5 ভাগের 5 টুকরোটা কোথায়? শেষ প্রান্তে। এটার নাম কি? একদম শেষে আছে, তাই শেষে হওয়ার কারণে শেষ প্রান্তে লিখব। তাহলে 5 ভাগের 1-এর 5 টুকরো সমান 5 ভাগের 5 সমান 1। সুতরাং উপরের চিত্রের শেষ প্রান্ত হবে 5 ভাগের 1-এর 5 টুকরো।
2 নাম্বার অঙ্কটা এভাবে আনসারটা লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। এরপরে আসি 3 নাম্বার অঙ্কটাতে। 3 নাম্বার অঙ্কতে আমাদেরকে কি জিজ্ঞেস করেছে এটা আমাদের দেখতে হবে। 3 নাম্বার অঙ্কতে বলেছে যে কোনটি লম্বা, 5/2 মিটার নাকি 5/3 মিটার, কোনটি লম্বা? তাহলে দেখি কোনটি লম্বা। 5/2 মিটার নাকি 5/3 মিটার। তো 3 নাম্বারটাতে আসি। 3 নাম্বারে লিখব কি, চিত্র হতে দেখা যায়। চিত্র কি? এই চিত্র হতে কি দেখা যায়? 5/2 অংশ থেকে 5/3 বড়। কেমনে বুঝলাম? এখানে দেখো এই দাগটার মধ্যে 5/2 এখানে আর 5/3 এখানে, কোন দাগটা বড়? 5/3 যেখানে সেখানে তো দাগটা বড়। আর আমরা কি জানি, 5 দেখা যায় 5/2 অংশ থেকে 5/3 অংশ বড়। এই লাইনটা লিখব। এই লাইনটা লেখার পরে এখন বড় কোনটা? 5/3, এর দিকে চিহ্নটা মুখ করে রাখবো, মানে এটা বড়। আর তারপর 5/2 ছোট। কেন এটা ছোট আমি বলি, এখানে হর 5, এখানেও হর 5, আর এখানে লব 3, এখানে লব 2। তাহলে যখন হর একই থাকবে লব ভিন্ন থাকবে তখন আমরা দেখব লব কোনটা বড় হয়। লব হচ্ছে 3 বড় আর এখানে 2 ছোট। তাহলে 3 আর 2 এর মধ্যে বড় কোনটা? 3 বড়, তাই 5/3 বড়। তাই লিখব 5/3 মিটার লম্বা। তাহলে 5/2 আর 5/3 এর মধ্যে কোনটা বড়? 5/3 বড়, কারণ 2 আর 3 এর মধ্যে 3 বড়, তাই 5/3 মিটার লম্বা। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসারটা। এটা লিখে দিবে তোমরা। আজকের মতো এখানে শেষ করছি। আমার অঙ্ক কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি পুরো সৃজনশীলটা তোমাদেরকে বুঝিয়ে সমাধান করে দিলাম। এভাবে লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে পরীক্ষায়। সবাইকে আল্লাহ হাফেজ।